অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার অভিযোগে বিনগর পৌরসভায় বিক্ষোভ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে বিনগর পৌরসভায় বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত অন্নপূর্ণার ভান্ডার পাননি। এই দাবিকে সামনে রেখে বিনগর পৌরসভায় বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখন আমি বলতে পারবো না 3 মাস অন্নপূর্ণা দিচ্ছি, আমরা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছি, আমরা সব ডকুমেন্টস আমরা জমা দিয়েছি, কিন্তু আমরা 1 মাসও পাইনি এখনো পর্যন্ত না। জমা প্রথম না, এখনো পাইনি আমরা। এখন কি কারণ এখন আমরা পাইনি, আমরা কেন টাকাটা ঢুকলো না, আমরা সেই কারণে এসেছি। হ্যাঁ, সবাই সেই জন্যই এসছে। হ্যাঁ, আমার নাম মমিতা পাল, বাড়ি বিনগর পুরাতন দিঘিপাড়া 5 নম্বর ওয়ার্ড। আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা যেটা পাওয়ার কথা আমরা পাইনি, আমাদের নাম লিস্টে আছে, তা সত্ত্বেও আমরা টাকা পাইনি। আমাদের দেখাচ্ছে এখন যে 3টের অধিক আমাদের রুমস আছে, কিন্তু আমরা 3টে রুম লিখিনি, আমরা 2টোই রুম লিখেছি, তা সত্ত্বেও আমাদের এরকম এসেছে। তার জন্য আমরা পাইনি বলে আজকে এখানে এসে আমরা বলছি সব এখানে যে আমরা যে টাকাটা কেন পেলাম না, এটাই আমাদের। আমরা জমা দিয়েছিলাম তাও 10 তারিখের মধ্যে, না একবার আমি পাইনি টাকা। হ্যাঁ, এখানে অনেক অসংখ্য আছে, এর থেকেও অনেক বেশি আছে, হয়তো এখানে এই কজনের থেকেও বেশি হতে পারে, অগন্তি বলতে গেলে গোনা যাবে না। এখন আমরা চাই আমাদের টাকা, প্রাপ্য টাকা আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমরা যোগ্য, তা সত্ত্বেও আমাদের টাকাটা দিচ্ছে না কেন? আমার কাছে এটাই নিবেদন সরকারের কাছে যে সঠিকভাবে ইনকোয়ারি হোক, বাড়ি বাড়ি যাক ইনকোয়ারি করতে হলে, যাতে সঠিক মানুষটা পায়। যারা যোগ্য তারা পাচ্ছে না, কিন্তু যারা অযোগ্য, যাদের প্রচুর টাকা পয়সা আছে কিন্তু তারাই পাচ্ছে প্রকৃত, কেন হবে এইটাই ইনকোয়ারি আছে। আমার নাম অঙ্কনা দেব বিশ্বাস, খড়দাপাড়া, বিনগর। আমরা অন্নপূর্ণা ভান্ডার একদিনও টাকা পাইনি, 1 মাসও টাকা পাইনি। আজকে 3টে মাস ধরে আমরা ফর্ম ফিল আপ করছি, যখন যেটা হয়েছে তখন সেটা করছি, কেন আমরা টাকাটা পেলাম না? আমরা বহুত লোক পাইনি, যা দোতলা 3তলা বাড়ি আছে তারা টাকা পাচ্ছে, আর আমরা গরিব মানুষ, সরকারের ঘর, সেখানে আমরা দিচ্ছি 2টো 3টে রুম, সেখানে 3টার বেশি দেখাচ্ছে, কেন আমরা ঘর পাচ্ছি? আজকে বহুত ভিন্ডে অগন্তি। আমাদের দাবি হলো আমাদের টাকা অতি শীঘ্র আমাদের টাকা দিন, কারণ আমরা খুবই গরিব মানুষ, আমরা প্রাপ্য, আমাদের ভোট তো সব আছে, আমরা তাকে ভোট দিয়েছি এতদিন ধরে, এতদিন লক্ষ্মী ভান্ডার পেয়েছি, কেন আমরা পাবো না? আমরা সব কিছুতে যোগ্য। আমার সামনে একজন, আমরা এসছি বিনগর পৌরসভাতে এসছি, আমরা চাইছি আমাদের অতি শীঘ্র আমাদের টাকা দেওয়া হোক। নাম আমার নাম রমা চক্রবর্তী, বাড়ি বিনগর চরডাঙ্গাপাড়া। আচ্ছা, আজকে বিনগর পৌরসভায় একাধিক প্রচুর মহিলা দেখলাম বিক্ষোভ হচ্ছে, আমরা দেখতে পেলাম সেসবই। তাদের অভিযোগ তারা অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছে না, তারপরে অভিযোগ তাদের ঘর বিভিন্ন বিষয় নিয়ে তারা অভিযোগ করছে, তারা 3 মাস ধরে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, তার জন্য তারা আজকে বিক্ষোভ করছে। কি বলবো? অ্যাকচুয়ালি ওনাদের এই যে ক্ষোভটা আর কি, সেটা অনেকেই এলিজিবল ছিলেন বা অনেকেরই আন্ডার এনকোয়ারি রয়ে গেছে, তো সেই জন্য তাদের আসেননি, তাদের টাকা আসেনি, তারা এখানে এসেছেন বিক্ষোভ দেখাতে। সংগত বিক্ষোভ, এদের মধ্যে অনেকেই হয়তো এলিজিবল ছিলেন অন্নপূর্ণা পাওয়ার জন্য, কোনো কারণে পাননি, বা ব্যাপারটা তো আন্ডার প্রসেস হয়েছে। আমরা এই পুরো ব্যাপারটা নিয়ে এসডি অফিসকে জানাবো, এবং আজকে যারা যারা এসেছিলেন তাদের মোটামুটি ডিটেলসটা আমরা নিয়ে নিয়েছি, এবং এটা নিয়ে এর পরে আমরা জেলা বা মহকুমা স্তরে কথা বলবো। কারণ নিয়মিত এই ধরনের ব্যাপার থাকলে আমাদের তো উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। পৌরসভার এখানে যতটুকু ভূমিকা ছিল করেছে, কিন্তু এখানে কেউ টাকা না পেলে তাকে পাইয়ে দেওয়ার কোনো জায়গা পৌরসভার নেই। যারা দাবি করছে তারা একদম যারা দাবি করছে যে তারা পাবে, তাদের সব সঠিক তথ্য বা যারা পাওয়ার যোগ্য, যারা তারা